কাছে ফিকির করতো বাদান রে কথাটা বললে আপনাদের যুক্তি আসবে, আপনাদের জ্ঞান আসবে, আপনাদের কথাটা মজা লাগবে। ওই পাথরটা দেখিয়া দেখতেছে আমি যদি একটু আল্লাহর নবীর সাথে কথা বলতাম, আমি যদি একটু আল্লাহর সঙ্গে কথা বলতাম, আমি একটু পাথর খুশি হইতাম। ইমানদার মুসলমান, আল্লাহর কুদরতের পাথর এরকম ভাবে দিলটা ঠান্ডা করার জন্য পাদান্ডে আমার ওই মুসলমান পাথরটা কিন্তু দুই চোখের পানি ঝরছে। এবার যখন ওই পুর পারে চলে যাচ্ছে, যাওয়ার পর পাথরের দিকে তাকা দেখতেছে পাথর কিন্তু গামতেছে। এই মুসলমান, এই পাথরটা ডাকতে মুসা, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। মুসা পয়গম্বর একদম আপনি তো তোর উপরে আসছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমি একটু কথা বলতে চাই। বলে কি কথা? বলে আল্লাহকে আমি একটু দেখতে চাই, আল্লাহ নবীর একটু মহব্বত করি, আল্লাহ নবীকে আমি মহব্বত করি। আল্লাহ নবীর মহব্বতের কারণে আমি পাথরটা জোর জোর করে কান্দে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা পাথর যদি দুই চোখের পানি জড়াইতে পারে, আমরা নবীর উম্মত হয়ে কেন দুই চোখের পানি জড়াই না? বাদান রে এই দুনিয়ার কিন্তু আকাশে তামাশা দুনিয়া না ও বাজান, এই দুনিয়াতে কেউ কিন্তু বেঁচে থাকবে না। একটা কথা খেয়াল করবে রে বাজান, আমি গতকালকে একটা ফেসবুকের ভিতরে দেখলাম রে বাজান, গাই বান্দা একজন আল্লাহর বান্দা এরকম ভাবে মঞ্চের ভিতরে কত সুন্দর ঢুকছে, দেখ কিন্তু যুবক একদম জব ঠিক কিনা হুজুর? যুবক একদম ওই বক্তা হয়তো মোহাম্মদ রফিকুল ইসলাম হয়তো তার নাম করতে পারে। আল্লাহর বান্দা কিন্তু কোরআনের কথা বলতে 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 বান্দা কিন্তু দুই একটা সঙ্গে সঙ্গে বাদান রে এই মালাকুত মউত যখন আসবে কেউ রেহাই পাবে না। বাদান রে এই মউত থেকে কেউ রেহাই পাবে না রে বাজান। এই যে কোরআনের প্যান্ডেলের ভিতরে আছে, আপনি বাড়ি যাইতে পারবেন কিনা গ্যারান্টি আমার আপনার ভিতরে নাই। আমি এখন আলোচনা করতেছি এখানটা আমি যাইতে পারবো কিনা এই গ্যারান্টি কিন্তু আমার আপনার ভিতরে নাই। ও বাজার, আমি তোদেরকে একটু পায়ে হাত দিয়া বলি রে বাজার, কথাগুলো শুনে যদি একটা আমল দিয়ে যদি কবরে যাইতে পারিস, হয়তো তোর জন্য ওই কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। ভালো লাগতেছে? কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখা দেন তো। কিছুদিন এর শিক্ষার জন্য ইমানদার মুসলমান মেহনত করিয়া কয়েকটি গুণের উপর চলতে গেলে বাদান দিনের উপর চলা অতি সহজ হয়ে যাবে। তার ভিতরে হচ্ছে 1 নম্বর গুণ হলো কালেমা। ইমানদার মুসলমান গভীর প্রযুক্তি চলবে। এই যে বাংলার জমিনে কিছু কিছু লোকেরা কিন্তু আল্লাহর ঘর পিলা বেরো হয়, বাদান রে তবলিগ জামাত পিলা বেরো হয়, জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে তবলিগ জামাত কিন্তু খারাপ না, এটা হলো ভালো কাজ। একটা মানুষের ভিতরে যদি কালেমার দাওয়াতটা পৌঁছাইতে পারে, ইমানদার মুসলমান আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কামনা করে যায় ওই ব্যক্তিকে দিন আসার জন্য যদি ফিকির করাইয়া বের করে দিতে পারে, ওই বান্দা আমি নবীকে সুপারিশ করি যা, ওই বান্দাকে নবী হিসাবে আমি উম্মত দিলা বান্দা, আমি উম্মতি মুহাম্মদ হইয়া ওই বান্দাকে তামাম গুনাহ মাফ করাইয়া আমি নবী সুপারিশ করে জান্নাতে বসা দেবা। জোরে জোরে কোন মারহাবা। ওই বান্দার মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাদান রে এইরকম 1200 লোক পাকে জুব্বা পরিয়া এবার ভারতে বাইসতের ভিতরে কিন্তু বাদান রে তাম্বু উঠাইয়া সুন্দর করিয়া ওই বান্দার মুসলমান তারা তাম্বুরের ভিতরে থাকতো আর ইহুদের ভিতরে যায় কালেমা দাওয়াত দিত। একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই
যখন দিতেন হঠাৎ করে বাজান ওই জগতের মধ্যে কিন্তু ল্যাম্প ছিল না, বাতি ছিল না, এইরকম কারেন্ট ফ্যান কিন্তু এসি ছিল না বাগান দিয়ে তারা মরুভূমির ভিতরে থাকতো তাকিয়া দিনের কাজ দিনের জন্য মেহনত করত আর দিন প্রচার করত জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি করতেছে? দিন প্রচার করতেছে। কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? যাইবেন যাইবেন। আর একটা কথা আমি আপনাদের বলে যাই, তিনটা জিনিসের সাথে সম্পর্ক করবেন না। কয়টা জিনিস? এক কথা কয় না, কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার হচ্ছে বাড়ির উপর কোনোদিন বড়ই গাছ কাটবেন না। কি এক নাম্বার? কি বাড়ির উপর? এই হাবের সব টের পাইছে। এক নাম্বার কি? বাড়ির উপর বড় গাছ কাটবে না। আচ্ছা বড়ই গাছ কি ভালো নাকি খারাপ? হ্যাঁ বাবা, একদিকে ভালো আর একদিকে কি খারাপ। ভালোই বেশি কিন্তু খারাপ কম। কারণ কিভাবে এটা আমি আপনাদের ফয়সালা বোঝা নিব, এটা আমার আপনার কথা না, এটা হাদিসের কথা আমি বলছি। এক নাম্বারকে বাড়ির উপর কোনোদিন বড়ই গাছ কাটবেন না। দুই নাম্বারে পুলিশের সাথে ধর্ম ভাই বানাইবেন না। ঠিক কিনা জোরে কন? এখানে কিন্তু বিপদ আছে, আছে কি নাই? পুলিশের সাথে ধর্ম ভাই বানাইবেন না, এখানে কিন্তু বিপদ আছে। তিন নাম্বার নারীর কাছে কোনোদিন কথা কবেন না।